তুমি? আমি যাব। মানে? মাকে বলে এসেছি, ওখানে সাহায্য করার মতো তো আর কেউ থাকবে না। না না, তাই বলে তোমার ওখানে যাওয়া হবে না। তুমি ওখানে যাবে কি করে? কেন, যাওয়াটা কি খুব কঠিন কাজ? ওখানে এত বড় বড় উনুন, তারপরে আগুনের তাপ, এত গরম, এত জনের রান্না, তোমার ভীষণ কষ্ট হবে। কষ্ট শুধু আমার একারই হবে? তুমি তুমি বোঝার চেষ্টা করো শশী। তুমি এখানেই থাকো না বাড়িতে, কারোর যদি কোনো কিছু দরকার হয়। আমার মনে হচ্ছে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আর বেশি দেরি করলে না ওরা হয়তো অর্ডার বাতিল করেও দিতে পারে। বুঝলে, বিপদের দিনেই না আসল মানুষটাকে চেনা যায়। এই যে বড় বৌমা একদিনেই কেমন আমাদের একজন হয়ে উঠলো বলতো। হ্যাঁ, সব কিছু আগলে রেখেছে, আবার অন্যদিকে সব দায়িত্ব নিজে হাতে সামলাচ্ছে। সাহস জোগাচ্ছে, বল ভরসা জোগাচ্ছে, কারুকে শিখিয়ে দিতে হচ্ছে না, নিজে নিজেই সব করছে। একেবারে সাক্ষাৎ মা দুর্গা এসেছেন, 10 হাতে সবকিছু সামাল দিচ্ছেন। হ্যাঁ, মেয়েটার বুদ্ধি শুদ্ধিও আছে। হ্যাঁ গো, চুপ করে রইলে কেন, কিছু বলছো না? আমার কপালে তো আবার বেশি ভালো সয় না। সইবে সইবে সইবে। আর বুঝলে, ওই নিশীথের সঙ্গে বেশ ভালো মিলমিশো হয়েছে, তাই না? ভালো। হেলমেটটা তো একটু তুলতে পারে, চোখ থেকে যাচ্ছে তো। তোমার মাইকে কোত্থেকে জোগাড় করলো বলো তো? ভাই কি বাড়ির বউ না টিকটিকি? আরে পুলিশকে তবুও তো টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যাবে, একে কি করে সামলাবে? সত্যি? আরে বাবা, আগে ছিল মা একা, এখন এই এসে জুটেছে। ওদের উপর বিস্ফোরা, এই থেকে এই হয়েছে, ওই থেকে ওই হয়েছে, এতে কেরোসিনের গন্ধ, ওটা দেশলাই কাঠি। আরে বাবা, কেরোসিন আর দেশলাই কাঠি ছাড়া আগুনটা জ্বালাবে কি করে? ভাল লাগে না, গন্ধ ছাড়া কেরোসিন পাবো কোথায় বলো তো? আচ্ছা, বড় বৌদি এত কিছু জানলো কি করে? কি জানে, আমার না এবার কেমন ভয় ভয় করছে। ভয় তো আমারও করছে, কত কিছু জিজ্ঞেস করছে বলো তো, ইন্স্যুরেন্স হ্যানা ত্যানা, এরপর পুলিশের ডায়েরি, তারপর সোজা জেল। জেলে কেন? পুলিশ কি করে জানবে যে আমরা আগুন লাগিয়েছি? বাহ, বড় বৌদি বাড়ির বউ হয়ে এইটুকু বুঝে গেল যে আগুন নিজে নিজে লাগেনি, ওটা কেউ লাগিয়েছে। আর পুলিশ এসে এইটুকু বের করতে পারবে না যে আগুনটা কে লাগিয়েছে? হ্যাঁ গো, এই গুদামে আগুন লাগানোর শাস্তি কি হতে পারে? বেশ কয়েক বছর জেল তো হবেই। সে কি গো,
তুমি অতদিন জেলে থাকবে? আমি তোমাকে ছাড়া এখানে একা একা কি করে থাকবো? আমি কেন জেলে থাকতে যাবো? তোমার প্ল্যান, তোমার দেশটাই, তোমার মোমবাতি, তুমি আগুন জ্বালিয়েছো আর আমি যাবো জেলে? আমি কি করেছি? সেটাই তো, তুমি তো কিছুই করনি। আমি যখন প্ল্যান করে আগুনটা ধরাচ্ছিলাম তুমি তো গুদাম ঘরে বসে লুডো খেলছিলে, তাই না? শোনো, একটা কথা বলে দিচ্ছি, যদি এই বাড়িতে থাকতে হয় আমি আর তুমি একসাথে থাকবো, আর জেলে গেলেও একসাথে যাবো। তাহলে জেলে যাবার জন্য গোছগাছ শুরু করবে নাকি ভাববে থানায় ডায়েরি করাটা কিভাবে আটকানো যায়? আমি কি কোনোভাবে কোনো কাজে হাত লাগাতে পারি? ওই কাজুগুলো একটু ছোট ছোট করে কেটে রাখবে। কাজু কাটতে দিয়ে আমায় ভুলিয়ে রাখছে, আমি যেন কিচ্ছু বুঝি না। ও আগে থেকেই ধরে নিয়েছে আমি কিচ্ছু করতে পারবো না। উষসী, একটা কাজ করবে? এই এই পুর মাখাটা একটু নাড়িয়ে দাও না। মা বলে চুল খুলে রান্না করতে নেই। না না, এটা নিয়ে জেদ করা ঠিক হবে না। এটা যদি খারাপ হয়ে যায় তাহলে ওর বদনাম হবে। বলছিলাম কি, মনে হচ্ছে এটা ঠিক মতন হচ্ছে না, কেমন শক্ত শক্ত হয়ে যাচ্ছে। আমার হাতে এটা নষ্ট হয়ে যেতে পারে। কে বললো হচ্ছে না? দারুণ হচ্ছে। হ্যাঁ, এই তো তুমি তো সব করে ফেলেছো, আমার তো আর কিছু করারই নেই। আমি যে কিছু করিনি সেটা আমি ভালো করে জানি, আর আমার হাতে যে এটা নষ্ট হয়ে যাচ্ছিল তাও আমি জানি। তোমায় দিয়ে এটা হবে না সবাই মুখের উপর বলে দিতে পারে, কিন্তু সেই না পারাটাকে বড় করে না দেখে সাহস দিতে সবাই পারে না। তুমি পারো। তুই শুধু একটা কথা বল, তুই কি সত্যি সুখী? তোর এই নতুন জীবনে তুই কি সত্যি সুখী উষসী?